আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। অনেকে কিন্তু পুডিং তৈরি করতে পারে না, তাদের পুডিং বানানোর পর পুডিংটা কিন্তু জমে না। আমার রেসিপি ফলো করে যদি আপনারা পুডিং বানান, আমি 100% শিওর আপনাদের পুডিং একদম পারফেক্ট হবে। আর এই পুডিংটা দেখতেও কতটা সুন্দর হয়েছে, চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পুডিংটা তৈরি করছি। এজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন কোনো নাড়াচাড়া করব না, এমনিতেই রেখে দেব। কিছুক্ষণ পর দেখবেন চিনিটা গলে গেছে। এই পর্যায়ে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এর চাইতে কালো করব না, না হয় পুডিংটা খেতে তিতা লাগবে। এখন ক্যারামেলটা নামিয়ে যেই মোলটাতে আমি পুডিং সেট করব সেই মোলটাতে ঢেলে নিচ্ছি। চারিদিক ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন পুডিং মোলটা সাইড করে রেখে দিব। আমি যেই প্যানটাতে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেই প্যানটাতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দুধ। আমি এই দুধটাকে আগে জাল করে ঘন করে নিয়েছি। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ আছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এই 3 টেবিল চামচ চিনিতে মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু দুধটা আমার ভালোভাবে জাল করা হয়ে গেছে, এর চাইতে ঘন করব না। এই পর্যায়ে কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ আছে। আমি 2.5 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিয়েছি। এখন নামিয়ে নিব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচার থাকা একটা ডিম। এখন একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ অথেন্টিক ভ্যানিলা এসেন্স। আপনারা এই পর্যায়ে চাইলে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থাকতে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দুধটা কিন্তু হালকা কুসুম গরম আছে, আপনি হাত চুবিয়ে রাখলে সহ্য করতে পারবেন, এতটা গরম হলেই চলবে। এখন একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দুধ আর এ পর্যায়ে কিন্তু ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে। এখন পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিব। সম্পূর্ণ দুধটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডিমের কতটা অংশ এখানে রয়ে গেছে। এখন একটি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মোলটাতে আমি ঢেকে নিচ্ছি। চুলে একটি সসপ্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। মোলটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে মোলটার 3 ভাগের 1 ভাগ পানি থাকলেই হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 মিনিটের মতো। যেহেতু পুডিংটা অনেক ছোট তাই বেশি সময় লাগবে না। 20 মিনিট পর ফিরছি। একটি কাঠির সাহায্যে চেক করে দেখিয়ে দিচ্ছি। কাঠিটা ক্লিন এসেছে, এর মানে আমার পুডিংটা ভালোভাবে হয়ে গেছে। এখন নামিয়ে রুম টেম্পারেচারে এনে ফ্রিজের নরমালে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরছি। পুডিংটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে চারিদিক ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আলমোল্ড করে নিচ্ছি। আলমোল্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, কোনো রকম ছিদ্রযুক্ত হয়নি। যাদের পুডিং জমে না বা পারফেক্ট হয় না, হুবহু আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের পুডিং একদম পারফেক্ট হবে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা স্মুথ হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ মজার ক্যারামেল পুডিং। ঈদের ডেজার্ট হিসাবে কিন্তু এটা রাখতে পারেন। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার, মুখে দিলেই মিশে যায়, সহজে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।